হাসান এবং হুসাইন মাকে ডাক দিয়া বলে, ও মা, নানাজি কি মক্কা নগরীতে নাই? ও মা, নানাজি কোথায়? আমগো দুই ভাই যখন পেটের ক্ষুধায় কাতরাইতাম, গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট যখন করতাম গো মা, আমগো দুই বাইরে কোলে নিয়া তুমি নানার দরবারে যাইতা। নানার সুন্দর চেহারার দিকে যখন তাকাইতাম, আমগো দুই বের পেটের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যাইত। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর জন্য কি একটু মায়া হয় না রে যুবক? নবী তো বলেছেন, সেই উম্মত দাড়ির মধ্যে অস্ত্র লাগায়, খোল লাগায়, সেই উম্মত আমি নবীর কলিজার মধ্যে আঘাত করলো, কষ্ট দিল। এমনি তো জমিনের মধ্যে জালেম বেঈমানেরা আমার নবীরে কম কষ্ট দেয় নাই, নবীরে কম কাঁদায় নাই, কম মারে নাই। এবার মসজিদে নববীর ভিতরে নামাজ চলতেছেন আবু বকরের ইমামতিতে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি নবীর মাথাটা একটু উঁচু করে ধরো, আমি নবী মসজিদের দৃশ্যটা দেখব। আম্মা জান আয়েশা যখন নবীজির মাথা মোবারকটা একটু উঁচু করে ধরলেন, আল্লাহর নবী মসজিদের দৃশ্যটা দেখতেছেন আর চোখ থেকে পানি ছেড়ে কান্না করে। মায়া নবী কান্নার মাঝখানে একটু মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনি জীবন ভর হাসেন, এটাই তো আমাদের কামনা, কিন্তু নবী আপনি কান্নার মাঝখানে কেন মুস্কি হাসি দিলেন? কারণ জানতে চান। মায়া নবী রহমতের নবী ডাক দিয়া বলে, ও আয়েশা, এই নামাজ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার কওমের লোকেরা আমার কওম মারে নাই। এই নামাজকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার চাচা আবু জাহেল, আমার চাচা আবু লাহাব এবং আমার চাচি উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আমি নবীরে মারার জন্য দৌড়াই। শুধু তাই নয়, বেঈমানদের তীরের আঘাত, তরবারির আঘাত আমি নবীর শরীরের মধ্যে এখনো ক্ষত বিক্ষত আছে, এখনো চিহ্নগুলো রয়ে গেল। সেই কষ্টের কথা স্মরণ করি আমি নবী কান্না করলাম। কান্নার মাঝখানে কেন মুস্কি হাসি দিলাম? আমি নবী আমার জীবদ্দশায় দেখা গেলাম আমার উম্মত জামাতে নামাজ পড়ে মকন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদে দাও ইস্তাঈনু আয়াতে কুরআন খা নেক আমল করবে। আল্লাহ পাক বলেন, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাহ, অবশ্যই আমি আল্লাহ জান্নাতের ভিতরে বালা খানা দান করব। জান্নাত হবে বাগান। কি বলেন? জান্নাত মানে কি? বাগান। জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলেন বালা খানা মানে উঁচু উঁচু প্রাসাদ থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক বলেন বালা খানার তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হবে। দুনিয়ার জমিনে দুইটা চোখ দিয়া পানির নহর ছাড়া ভিন্ন কোনো নহর দেখি নাই। দেখছেন নাকি? আল্লাহ পাক বলেন ইমানটা মজবুত রাখিয়া যারা জমিনের মধ্যে ভালো কর্ম করবে, আমলে সালেহ করবে, 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়বে, 5 ওয়াক্ত নামাজ
খুশু খুজুর সাথে বিনয়ের সাথে যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ বিনয়ের সাথে যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যারা উত্তম ভাবে ওযু বানাইয়া আমার আপনার মালিকের সামনে নিজেরে বিলীন করিয়া আল্লাহকে সামনে রাইখা যারা নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলেন কোরআন যারা পড়বে, জিকির যারা করবে, জবানটা নাড়াইয়া সত্য বলবে, মিথ্যার আশ্রয় নেবে না, ভালো কর্ম যারা জমিনের মধ্যে করবে, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ জান্নাতের ভিতরে উঁচু উঁচু প্রাসাদ দান করব। আল্লাহ পাক বলেন উঁচু উঁচু প্রাসাদ থাকবে, বালাখানা থাকবে, সেই উঁচু উঁচু প্রাসাদের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত হবে। আল্লাহ পাক বলেন সেখানে আমি আমার মুমিন জান্নাতি বান্দাদের জন্য মিষ্ট পানির নহর রাখব। সেখানে আমি আল্লাহ মধুর নহর জারি রাখব, শরাবের নহর জারি রাখব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধের নহর সেখানে জারি রাখব। আল্লাহ পাক বলেন তোমার মনটা চাইলো পানি পান করতে অথবা মধু পান করতে, মনটা তোমার চাইলো দুধ পান করার জন্য, শরাব পান করার জন্য। মুফাসসির ইকরাম বলেন ও জান্নাতি তুমি তোমার চেয়ার থেকে উঠে যাওয়া লাগবে না, আঙ্গুলটা দিয়া ইশারা যদি করো নহর সুইটা তোমার জবানের সামনে চলে আসবে। আল্লাহ পাক বলেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আয়নানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কো জাহল হামিক সাবুদে। আল্লাহ পাক বলেন ও জান্নাতীরা খালিদিনা ফিহা, জান্নাতের ভিতর থেকে আমি মালিক আমার জান্নাতি বান্দাদেরকে আমি বের করব না। আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে তারা স্থায়ী হবে, সুখে শান্তিতে বসবাস করবে। নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন কতই না উত্তম প্রতিদান যারা ভালো কর্ম করে। ভালো কর্মের বিনিময়, ভালো আমলের বিনিময় দুনিয়ার জমিনে যেমনে সম্মান পাওয়া যায়, ভালো আমল নিয়ে কবরে গেলে সেখানেও সম্মান পাওয়া যাবে, সেখানেও নিয়ামত পাওয়া যাবে। সবচাইতে বড় নিয়ামত মালিকের তৈরি বিশাল জান্নাত। কি বলেন, কি বলেন? বিশাল জান্নাত। জান্নাত ছোট না বড়? কথা কয় না। কেমন জান্নাত? বুখারী সাহির মধ্যে আসছে সবার শেষ আপনার আমার মালিক, সবার শেষে যাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে, দুইজন আল্লাহর বান্দা জাহান্নামের আযাব শাস্তি ভোগ করে আর ষাঁড়ের মতন চিৎকার করে। আল্লাহ পাক ডাক দিয়া বলে ও আযাবের ফেরেশতারা, এই দুই নাফরমান কেন ষাঁড়ের মতন চিৎকার করে আমার সামনে হাজির করো।
আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে। আল্লাহ পাকের অর্ডার মালিকের সামনে যখন দুইজন নাফরমানকে যখন হাজির করা হবে, দুইজন নাফরমানকে যখন হাজির করা হবে, আল্লাহ পাক বলবেন, কিরে ষাঁড়ের মতন কেন চিৎকার করো, ব্যাপার কি? দুজন বলবে, ও মালিক, জাহান্নামের আযাব আর বরদাস্ত করতে পারি না, এই জন্য ষাঁড়ের মতন চিৎকার করি, যন্ত্রণার সহ্য করতে পারি না। আল্লাহ পাক ধমক দিয়া বলবে, যাও তাড়াতাড়ি জাহান্নামে যাও। একজনে একটা দৌড় মারিয়া জাহান্নামের মধ্যে দাখিল হবে, নিক্ষেপ হবে। আরেকজন এক কদম সামনে আর এক কদম পিছনে, বারবার গাট্টা বাঁকা করিয়া মালিকের দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আবার ডাক দিয়ে আল্লাহর সামনে হাজির করবেন। আল্লাহ পাক বলবেন, আমি তোমাদের দুইজনকে অনুমতি দিলাম, হুকুম করলাম জাহান্নামের মধ্যে দাখিল হওয়ার জন্য। আমার হুকুম পাইয়া একজন তুমি দৌড়াইয়া জাহান্নামে ঝাঁপাইয়া পড়লা, আরেকজন এক কদম সামনে আর এক কদম পিছনে, বারবার গাট্টা বাঁকা করে পিছনের দিকে কেন ফিরে তাকাইলা, কারণ কি? প্রথম যেই বান্দা দৌড়াইয়া আল্লাহর জাহান্নামের মধ্যে ঝাঁপাইয়া পড়ল, সেই বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক, দুনিয়ার জমিনে আপনার হুকুম অমান্য করার কারণে, দুনিয়ার জমিনে আপনার হুকুম অমান্য করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে বহুদিন পর্যন্ত জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব ভোগ করলাম রে মালিক, জাহান্নামের আযাব ভোগ করলাম জমিনের মধ্যে আপনার গোলামি না করার কারণে, আপনার হুকুম লঙ্ঘন করার কারণে। এখন আপনি আবার আমারে নতুন কইরা আদেশ করলেন জাহান্নামের মধ্যে দাখিল হওয়ার জন্য। এখন যদি আপনার হুকুম অমান্য করি, না জানি আরো কঠিন জাহান্নামের মধ্যে আপনি আমারে শাস্তি দেন। এই ভয়ে জাপাইয়া জাহান্নামে পড়লাম। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, কেন একটা কদম সামনে আর একটা কদম পিছনে, গাট্টা বাঁকা করে কেন আমি মালিকের দিকে তাকাইছো? ওই বান্দা ডাক দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে শুনেছি, ওলামায়ে কেরামদের জবানে শুনেছি, আপনার চাইতে বড় দয়ালু, আপনার চাইতে বড় সাহায্যকারী নাকি জমিনেও কেউ নাই, কবরেও নাই, হাসরেও নাই। আপনার চাইতে বড় দয়ালু মিজান ফুলসেরাতে কেউ নাই, আপনার চাইতে বড় সাহায্যকারী কেউ নাই, দয়ালু কেউ নাই। আমি বারবার গাট্টা বাঁকা করে আপনার দিকে তাকাইলাম, আপনি মালিকের একটু দয়া হয়নি। আল্লাহ পাক বলবেন, আমার দয়া পাওয়ার তোরে তুই আশা? বলে হ্যাঁ। আল্লাহ পাক বলবেন, আমারে ভয় করছো, তোরে মাফ করে দিলাম, আমার দয়ার আশায় করছো, তোমারও আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক বলবেন, বলো এবার তোমাদের কতটুকু জায়গার দরকার? কারণ সবাই তো জান্নাতে চলে গেল। একজন আর একজনকে ধাক্কা দিয়া কয়, আমরা দুইজন যেহেতু সবার শেষে, জান্নাত সবাই দখল কইরা লাইছে, মনে হয় জায়গা নাই, এই জন্য বেশি জায়গা চাওয়া যাবে না। বেশি জায়গা চাইলে আল্লাহ যদি কয় জায়গা বেশি নাই, সব বুকিং হয়ে গেছে, যাও যাও তোরা জাহান্নামে যাও। একজন আর একজনকে বলে বেশি জায়গা যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক বলবেন, বলো বলো তোমাদের কতটুকু জায়গার দরকার?
দুজন বলবে ও মালিক কোন রকম একটু শুইতে পারলেই হয়, বেশি জাগার দরকার নাই। আল্লাহ পাক ধমক দিয়া বলবে বলো তোমাদের কতটুকু জায়গার দরকার। ওই দুইজন আল্লাহর বান্দা বলবে মালিক যতটুকু জায়গা দিয়ে আপনি খুশি গো সেই পরিমাণ জায়গা পাই আমরাও খুশি। আই বেরাদার দূরে বাসা জিয়ারে ইয়ারে বদ বতর বুআদাস মারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন শুনো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও যাও তোমাদেরকে দুনিয়ার একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা নয়, আমি আরশে আজিমের মালিক তোমাদের এক একজনকে দুনিয়ার 10টার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দিলাম। আমার আপনার মালিক ডাক দিয়া বলেন আমি আল্লাহর স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে সন্তান কেউ নাই, আমি আল্লাহ বড় মায়া করে বান্দা বান্দি তোমাদেরকে বানাইলাম। আল্লাহ পাক বলেন জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের জন্য বানাইলাম। আল্লাহ পাক বলেন জাহান্নামটা আমি রবের একটা অসন্তুষ্টির জায়গা, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ পাক সূরাতুল ফুরকানে বলেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নামটা যদি একটা বাসস্থান, বড় নিকৃষ্ট জায়গা। আল্লাহ পাক বলেন সূরা নিসার 57 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জান্নাতে কারা যাবে? ইমানটা ঠিক রাইকা আমলের বইটা যারা মজবুত করে রাখতে পারবে তারাই মালিকের জান্নাত পাবে। নৌকার তক্তা হলো ইমান, সেই নৌকার বইটা হলো আমল। মনে রাখবেন তক্তা শক্ত থাকতে হবে, আমল ঠিক রাখতে হবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রুটা কবজ করার জন্য একটা থাবা দিবে, এমন জোরে একটা থাবা মারবে, যদি আপনার ইমানটা দুর্বল হয়, আমলের বইটা যদি দুর্বল হয়, মৃত্যুর সময় কালেমা কিন্তু নসিব হবে না। আর কালেমা যদি মৃত্যুর সময় নসিব না হয়, তার মতন কপাল পুরা জগতে আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর উম্মত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির জন্য বয়ান করেন 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে চলো। 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে চলো হে মুমিন। কয়টা ঘাটি পাড়ি দিয়া? প্রথম নাম্বার গাড়ি হলো অন্ধকার কবর। মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দু আলম, মায়ান নবীর প্রিয় একজন সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন কবরের পাশ দিয়া যখন হাঁটতেন, উসমান গনি জিন্নুরাইন এত কান্না করতেন, দাড়ি ভিজাইতেন, বুকটা পর্যন্ত ভিজাইতেন। সাথীরা ডাক দিয়া কয় উসমান গনি ভাই, কবরের পাশ দিয়ে হাঁটলে আপনি কেন এত বেশি কান্না করেন? মায়ান নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন, আপনি এত বেশি কাঁদেন না। কবরের পাশ দিয়ে হাঁটলে আপনি কেন এত বেশি কান্না করেন? উসমান গনি চোখ থেকে পানি ছেড়ে কাঁদে,
ডাক দিয়া বলে, আমার সাথীরাও, আমার ভাইরা, মায়ার নবী তো বলেছেন একজন মানুষ 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে যাওয়া লাগবে। প্রথম নাম্বার ঘাটি হলো কবর। যেই বান্দা বান্দি কবরের মধ্যে আটকা পড়ে যাবে, যেই বান্দা বান্দি কবরের মধ্যে ধরা পড়ে যাবে, বাকি 4টা ঘাটি আমার মালিক তার জন্য বড় কঠিন বানাইয়া দিবে। যেই কবরকে বলা হয় আলমে বরজখ। যেই মানুষটা কিয়ামতের আগেও মৃত্যুবরণ করবে, তারে 50,000 বছর কবরে থাকা লাগবে। নবীর উম্মতের দান মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তামাম পৃথিবীর মানুষ 5টা ঘাটি পাড়ি দিয়া মালিকের জান্নাতে যাওয়া লাগবে। কয়টা ঘাটি? তবে তুমি 5টা ঘাটি পাড়ি দেওয়ার আগে তোমার ইমানটা মজবুত করো, আমলের বইটাটা মজবুত করে নাও। যদি ইমান আর আমল মজবুত না করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার জীবনের শেষ বিদায়ের ঘন্টা বাজাবে, তোমার মৃত্যুর পরোয়ানাটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দাও, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে তোমার একটা ধাবা দিয়ে রুটা কবজ করবে। ওরে কপাল বুড়া যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, আল্লাহ পাক আপনার নিয়ামত কম দেয় নাই। আল্লাহ পাক গাড়ির মালিক বানাইলো, বাড়ির মালিক বানাইলো, বর্তমানে এসি রুমের ভিতরে ঘুমাইয়াও নামাজ পড়েন না, কোরআন পড়েন না। কত মা বোনেরা আছে 20,000 30,000 টাকায়ও ঈদের মার্কেট হয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার জমিনে আল্লাহ পাক সংসার দান করলো, সন্তান দিল। আল্লাহ পাক দুনিয়ার জমিনে লক্ষ কোটি টাকার মালিক পর্যন্ত বানাইয়া দিল। আমার মালিকের কৃতজ্ঞতা আদায় করেন, শুকর আদায় করেন। কিভাবে? নামাজের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করবে, জিকিরের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করবেন। সামনে পবিত্র রমজান মুবারক মাস, রমজানে রোজা রাইখা আল্লাহর শুকর আদায় করবেন। মা বোনেরা, বেপরদায় রাস্তায় বের হবেন না, পর্দা করিয়া নিজের সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করবেন, ঈমান আমলে থাকবেন, মালিকের শুকর আদায় করবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। অতএব আল্লাহর জান্নাতে যেতে হলে ভালো আমল লাগবে। কি লাগবে? ঈমানের পর ভালো আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো মায়ান নবীকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবী বলেন, আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ? আল্লাহর নবী বলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর দরবারে শ্রেষ্ঠ ইবাদত। কি বলেন? ওয়াক্ত মতো নামাজ। যে নামাজের মাধ্যমে বান্দা বান্দি জান্নাত পাবে। কিসের মাধ্যমে বলেন? নামাজ না পইরা জান্নাতের আশা করা তেমন বোকামি, বিয়া না কইরা সন্তানের আশা করা যেমন বোকামি। কথা বলেন না কেন? আল্লাহর কসম, নবীর উম্মত জীবনে সব ঠিক রাখলেন, নামাজ ঠিক নাই, আল্লাহর তৈরি জান্নাত আপনি পাবেন না। যার নামাজ ঠিক নাই তার জীবনের কোনো কিছুই ঠিক নাই, যার নামাজ ঠিক তার সব ঠিক। কথা বলেন? যার নামাজ ঠিক তার সব ঠিক, আর যার নামাজ ঠিক নাই
তার জীবনে কিছু ঠিক নাই। কথা বলেন। আমার আপনার মায়ার নবী বলেন ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আল্লাহর আদালতে শ্রেষ্ঠ ইবাদত। তবে নামাজ পড়বেন ঈমান ঠিক রাইখা। মক্কাতুল মুকাররমায় একজন কাফের ছিল, নাম তার জুয়ান। ভালো ভালো কাজ করত, দান দক্ষিণা করত, ভালো কর্ম করত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ান নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুয়ান নামে সেই ব্যক্তিটা ভালো কাজ করে শুনলাম। নবী বলেন মৃত্যুর পর আল্লাহর আদালত থেকে কোনো প্রতিদান পাবেনি। আল্লাহর নবী বলেন, আয়েশা, কোন বান্দা বান্দি ঈমান আনয়ন না করে যত ভালো কর্ম করক, তার কর্ম যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর কাছে একটা সওয়াবও পাবে না। ঈমান ঠিক রাখতে হবে, টাকার কাছে ঈমান যেন বিক্রি না হয়। আমার আপনার মায়ার নবী বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি। কি বলেন? নামাজ হলো কি ধর্মের খুঁটি। বেঈমান এবং মুমিনের মাঝখানে নামাজ হলো প্রাচীর। কথা বলেন না কেন? মুমিন এবং বেঈমানের মাঝখানে নামাজ দিয়ে পার্থক্য হয়। মায়ার নবী, রহমতের নবী, এই নামাজের জন্য জীবনে কত কষ্ট করলেন, পরিশ্রম করলেন, রক্ত ঝরাইলেন। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আল্লাহর নবী প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জাত, বুক ব্যথা শুরু হয়ে গেল। কেন কেন? কারণ পয়গম্বরে আরবী আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করতেন, সুম্মা উহিয়া সুম্মা উকদাল, আয় আল্লাহ, আপনি আমারে শহীদের মৃত্যু দেন, আপনি আবার আমারে পুনরায় জীবন দান করেন, আমি শহীদ হয়ে যাই, তারপর আপনি আবার পুনরায় আমারে জীবন দান করেন। আমার আপনার মায়ার নবী আল্লাহর কাছে শহীদের মৃত্যুর জন্য যে দোয়া করতেন, মৃত্যুর প্রাক্কালে আল্লাহ পাক নবীর মাথা ব্যথা, বুক ব্যথা বাড়াইয়া দিলেন। নবীও কয়, মাথা ব্যথায়, বুক ব্যথায় যারা মৃত্যুবরণ করবে শহীদের মর্যাদা পাবে। মায়ান নবী, রহমতিন নবী, প্রচন্ড জাত, মসজিদে নববীর ভিতরে সাহাবারা অপেক্ষমান। নবী থাকতে আবার কে ইমামতি করবে? আল্লাহর নবী আম্মা জান আল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও আয়েশা, মসজিদে নববীর ভিতরে সাহাবারা অপেক্ষা করতেছে, আমি নবী গেলে তারা জামাতে নামাজ পড়বে। কিন্তু আয়েশা, এই জীবনে মনে হয় আমি নবী আর ইমামতি করতে পারবো না। নামাজের জন্য নবীজি কি করলেন? এবার আল্লাহর নবী বলেন, আয়েশা, আবু বকরকে বলো আমার জায়নামাজের মধ্যে গিয়া যেন ইমাম হইয়া নামাজ পড়ায়। আবু বকরকে বলো। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমার বাবা আপনার ব্যাপারে এত দুর্বল, আপনার জায়নামাজের মধ্যে গিয়া যদি দাঁড়ায় আমার বাবার শ্বাসটা বন্ধ হয়ে যাবে। নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে যার দিলটা বড় নরম ছিল তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমি বলেছি আবু বকরকে বলা। আবু বকরকে আমি নবী যতটুকু চিনেছি
আমার মতন আমার আবু বকরকে জমিনে আর কেউ চিনতে পারে নাই। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমানদের প্রথম নাম্বার খলিফা, আশারে মুবাশশারা 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাইলেন। প্রথম যার নামটা তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, যেই নবীর জন্য হযরত আবু বকর কেমন পাগল ছিলেন, নবীর জন্য এত মায়া, আল্লাহর নবীর জন্য এত পাগল ছিল হযরত আবু বকর। নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বৈশা ভাষণ দেয়। নবী বলেন, ও সাহাবারা, আল্লাহ পাক তার একজন প্রিয় বান্দাকে ইচ্ছা দিছেন, সেই প্রিয় বান্দা দুনিয়ায় থাকতে চায় নাকি পরকালের নিয়ামত গ্রহণ করতে চায়? সেই প্রিয় বান্দা দুনিয়ার নিয়ামত গ্রহণ করতে চায় নাকি পরকালের নিয়ামত গ্রহণ করতে চায়? আল্লাহর সেই প্রিয় বান্দা পরকালের নিয়ামত গ্রহণ করেছে। নবীজি এতটুকু বয়ান করার পর মসজিদে নববীর এক কর্নার থেকে মুরব্বী একটা মানুষ কান্না আরম্ভ করছে, গুনগুন করে কান্না আরম্ভ করছে। সেই মুরব্বীটা হলো হযরত আবু বকর। সেই মুরব্বীটা হলো হযরত আবু বকর। কি ব্যাপার আবু বকর, নবী আজকে এমন কি বয়ান করলেন যে আপনি হুদাই শুধু কান্না করেন? নবী তো আজকে কোনো কান্নার বয়ান করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাহাবারা, আজকের ভাষণে নবীজি আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে নিল, জীবনের তরে বিদায় নিয়ে নিল। বলে, কেমনে নবী আজকের বয়ানে আমগো কাছ থেকে জীবনের তরে বিদায় নিল? নবীজি যে বললেন তার একজন প্রিয় বান্দাকে আল্লাহ পাক ইচ্ছা দিল, দুনিয়ার নিয়ামত গ্রহণ করতে চায় নাকি পরকালের নিয়ামত গ্রহণ করতে চায়? সেই প্রিয় বান্দা পরকালের নিয়ামত গ্রহণ করেছে। আর প্রিয় বান্দা বলতে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনের মধ্যে কোন ওলি গাউস আব্দাল কুতুব, কোন পীর মাশায়েখ, কোন রাজা বাদশাহকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না আপনি কি থাকবেন না চলে আসবেন। একমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, একমাত্র আমার আপনার নবী। কেমন একজন মায়ার নবী পাইলাম ও চট্টগ্রামের আল্লাহর বান্দা যুবক। ইব্রাহিম নবীর উম্মত আমগো মতো নবী পায় নাই, মুসা নবীর উম্মত আমাদের মতো নবী পায় নাই, ঈসা নবীর উম্মত আমাদের মতো নবী পায় নাই, সুলাইমান নবীর উম্মত আমাদের মতো নবী পায় নাই। মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম, যতক্ষণ না পর্যন্ত হাসরের ময়দানে উম্মতের চূড়ান্ত ফায়সালা না হবে ততক্ষণ পর্যন্ত পয়গম্বরে আরবি জান্নাতের দিকে কদম বাড়াবে না, উম্মত ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা, সাহাবারা বলতেছেন এমন যদি হয় তাহলে তো কান্নার কথা, নবী জীবনের তরে বিদায় নেবে। আবু বকর বলে, আমি কেমনে বরদাস্ত করি, এই জন্য কান্না করি। মসজিদে নববীর ভিতরে সবাই কান্না আরম্ভ করলো। ওয়াজ কিন্তু সবাই সমান বুঝে না, কথা কোন ঠিক নেই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার বয়ান, আমার ওয়াজ কেউ বুঝছিল না, তুমি সবরে বুঝাইয়া দিলা। আল্লাহর নবী মিম্বর থেকে নাইমা আবু বকরকে বুকটার সাথে জড়াইয়া ধরলেন, ডাক দিয়া বললেন, আবু বকর, এই পৃথিবীর জমিনে আমি নবীরে যে যেমন ভালোবাসে
প্রত্যেকের ভালোবাসার বদলা আমি নবী দিয়েছি, কিন্তু পারলাম না আবু বকর তোমার ভালোবাসার বদলা আমি নবী দিতে। এই জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে নিজের হাতে আমি নবীর প্রতি ভালোবাসার বদলা দিয়া দিবে। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আমার আবু বকরকে আমি যেমন চিনি পৃথিবীর কেউ চিনতে পারে নাই। আবু বকরের নামটা বলো। সাহাবারা মসজিদের ভিতরে অপেক্ষমান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের আব্বার নামটা বললেন, নবীর জায়নামাজের মধ্যে গিয়া যখন আবু বকর দাঁড়াইল, মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। যেহেতু নবীর জায়গার মধ্যে আবু বকর চলে গেল, এই জীবনে নবীর পিছে নামাজ হবে না। এমন একজন মায়ান নবী, রহমতের নবী, যেই নবীর চেহারার মধ্যে এত বরকত, যেই নবী হাসি দিলে মাঝখানের উপরের দুইটা দাঁতের মাঝখান থেকে নূর চমকাইত। সুবহানাল্লাহ কইতেন না? হাজার হাজার বেঈমান মুশরিকেরা আমার নবীর নূরানি চেহারা দেইখা কালেমা পয়রা মুসলমান হয়ে যাইত। নামাজ পড়ার দরকার আছে না নাই? ও কলিজার টুকরা যুবক, নামাজ লাগবে নি? ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও ব্যবসায়িক ভাইরা, নামাজ লাগবে নি? আজকে আপনার টাকা আছে, আপনার বাড়ি সুন্দর, আপনার স্ত্রী সুন্দর, মনে রাখবেন মৃত্যুর পর যদি সেই জিন্দেগিটার জন্য যদি ভালো চান, অবশ্যই নেক আমল লাগবে। মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনে মানুষ দলের সাথে, দলের নেতাদের সাথে একটা সম্পর্ক গড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া, করেনি? করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া নেতা নেত্রীর নিকটবর্তী হয়, হয়নি? এমনি তোর বেইল আছে না? এমনি চেয়ারম্যান ইলেকশন করছে, তার 3 কোটি নাই, কয় কোটি? এমপি সাহেবরে দিছে 1 কোটি, দিছেনি? হ্যাঁ, খাওয়া খাওয়াই 15 বছর হয়েছে নি? কম না বেশি? আল্লাহ হেদায়াত দান করুন। আমার আপনার মায়ার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন মালিকের সাথে সম্পর্ক করবে, নবী বলেন সেজদার মাধ্যমে সম্পর্ক হয়। কিসের মাধ্যমে? বলেন না, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে একজন বান্দা বান্দি তার রবের সাথে গভীর সম্পর্ক করতে পারে। কিসের মাধ্যমে? সেজদার মাধ্যমে। সেজদার মাধ্যমে আল্লাহর সাথে, রবের সাথে সম্পর্ক হয়। আল্লাহ পাক নিজেও বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো, আমার নিকটবর্তী হও। আল্লাহর সাথে সম্পর্ক খারাপ কইরা ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নিলে কিন্তু দোয়া কবুল হবে না। আলেম সাহেবের কাছ থেকে দোয়া নিলে দোয়া কিন্তু কবুল হবে না রে মুমিন। আগে আপনি মালিকের সাথে সম্পর্ক গড়তে হবে। ইমাম সাহেব যদি পানির মধ্যে ফু মারে, সেই পানি পান করলে সাথে সাথে পেটের ব্যথা চলে যাবে। কথা কয় না? আল্লাহর সাথে আগে সম্পর্ক গড়তে হবে, ভালো সম্পর্ক গড়তে হবে, রাখতে হবে। তারপর মাদ্রাসার আলেম সাহেব যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবে। সপ্তাহে জুমার নামাজ পড়তে যান, অথবা বাৎসরিক 2টা ঈদের নামাজ পড়তে যান, গরু জবাই কইরা খাওয়াইলেও আপনার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। কথা বলেন না কেন? এত সহজ হয়ে গেল দোয়া, আর বদনাম করে হুজুরকে দোয়া কবুল হয় না। করেনি?
দোয়া যার কাছে করা হয়, যার কাছে প্রার্থনা করি, তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয়, তা আমি দোয়া করলে কি লাভ হবে? মনে করেন আপনার ঘরের মধ্যে যখন ইলেকট্রিক, যখন বিদ্যুতের যে সুইচটা, ওই সুইচ থেকে বাল্বের কাছে তার গেছে নি, তারের মাধ্যমে সংযুক্ত হইছে নি, হইছে, মাঝখান দিয়ে যদি তারটা কেটে যায়, মৃত্যুর আগ পর্যন্ত সুইচ অন অফ করলে বাল্বটা জ্বলবে নি, জ্বলবে নি। মনে রাখবেন, মালিকের সাথে আগে সম্পর্ক লাগান। মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চাও যদি আপনার জন্য দোয়া করে, আমার মালিক তার দোয়াটা কবুল করবে, করবেনি? এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, ও ব্যবসায়িক ভাইরা, আপনারা বর্তমানে ব্যবসা বাণিজ্য করেন, তবে আপনারা ব্যবসাকে প্রাধান্য দিছেন, নামাজরে প্রাধান্য দেন নাই। কিন্তু অনেক ব্যবসায়িক আছেন, আজান দেওয়ার সাথে সাথে শাটার অফ করিয়া ওযু বানাইয়া মসজিদে চলে যায়। সংখ্যা কম না বেশি? কম না বেশি? একেবারে কম। আরো কত ব্যবসায়িক আছেন, আজানের সময়, নামাজের সময় কাস্টমার দেখলে আপনার মাথা ঠিক থাকে না, ঠিক নেই? কোন নামাজ পড়ে, বেচা কিনা। এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, খবরদার, সাবধান। হালাল পন্থায়, হালাল ভাবে যদি ব্যবসা বাণিজ্য করেন, মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আর আপনি একজন ব্যবসায়িক, আপনার আশেপাশে আর দোকান আছে, আপনি যদি আওয়াজ তোলেন, আগে নামাজ তারপর দোকানদারি, আগে নামাজ তারপর বেচা কিনা, দেখবেন আস্তে আস্তে আপনি যখন এই আমলটা শুরু করবেন, আপনার দেখা দেখি আপনার আশেপাশের দোকানদারেরাও সচেতন হবে, দোকান বন্ধ করে আওয়াজ তুলবে, মসজিদে যাবে। যাবেনি? কথা বলেন। আগে আপনি আমল করতে হবে, তারপর বলতে হবে। নবীর উম্মত, দুইজন ব্যবসায়ী দোকানদার, সারাদিন তার দোকানে কাস্টমার নাই। মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো, আল্লাহর বান্দা মুমিন দোকান বন্ধ করবে, এমন সময় 4-5 জন কাস্টমার তার দোকানে গিয়া নিছে। তার পাশে আরেকজন হিন্দু মানুষের দোকান। এই আল্লাহর বান্দা, ইমানদার মুমিন বান্দাটা যখন কাস্টমার তার দোকানের ভিতরে ঢুকলো, ডাক দিয়া কয়, ভাই, আল্লাহ পাক আমারে ডাক দিছে, আমি এখন বেচা কিনা করতে পারবো। অন্য দোকান থেকে আপনাদের যা কিছু প্রয়োজন ক্রয় করেন, তবে এখন আমি আপনাদের কাছে বিক্রি করতে পারবো না, কারণ আমার কাছে আমার নামাজ সবচাইতে বড় কাজ, তারপর দোকানদারি। যখন কাস্টমারদেরকে দোকানের ভিতর থেকে বের করে দিল, পাশের দোকানদার দেখে হাসতেছে, উপহাস করে, কই সারাদিন তার দোকানে একটা কাস্টমারও নাই। আজানের সময় কাস্টমার যাই 2-4টা গেল, তাদের কাছে বেচা কিনা করলো না, ফিরাইয়া দিল। কই এমন বোকা জগতে আর একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন উপহাস করার কারণে আল্লাহ পাক বরদাস্ত করে নাই। এই কাস্টমার গুলো পাশের দোকান থেকে বেচা কিনা করলো, ক্রয় কইরা চলে গেল। আর আল্লাহর বান্দা ওযু বানাইয়া পবিত্র হইয়া আমার আপনার মালিকরে সেজদা দেওয়ার জন্য বাইতুল্লাহে চলে গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার ওই বান্দার দোকানের মধ্যে কাস্টমারের সরদ দইরা সাথে আরো কয়েকজন ফেরেশতা নিয়ে চলে যাও। আমার সেই বান্দা আজানের সময় কাস্টমার আসার কারণে বেচা কিনা করে নাই, ফিরাইয়া দিছে।
আমি আল্লাহর নামাজ আমার কাজটাকে প্রাধান্য দিছে, বড় মনে করছে, আমি আল্লাহর কাছে ভালো লাগছে এই আমলটা। যাও জিব্রাইল যাও, তার দোকান থেকে এত বেশি বেচা কিনা, এত বেশি ক্রয় করবা, এত বেশি তোমরা কিনবা, তার পাশের দোকানদার যা এক মাসেও বিক্রি করতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন হাদিনা লিফতিখারা বিল উলুম ওয়াল গিনা। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক নামাজ শেষ করিয়া সালাত শেষ করে দোকানটা যখন খুললো, আল্লাহর নূরে তৈরি ফেরেশতারা যুবকের সুরত ধরিয়া ওই আল্লাহর বান্দা ইমানদার নামাজের দোকানের মধ্যে যখন প্রবেশ করলো, এত বেশি তারা কিনলো, পাশের দোকানদার তাকাইয়া আছে। পাশের দোকানদার এক মাসে যা বিক্রি করতে পারে নাই, একদিনে ওই আল্লাহর বান্দা নামাজি দোকানদার বিক্রি করলো। আপনার আমার বিশ্বাস একিন কিন্তু মালিকের উপর 100% নাই। অথচ আল্লাহ পাক সূরাতুত তালাকের মধ্যে বয়ান করেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমি আল্লাহর উপর ভরসা করার মতন যারা ভরসা করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাব। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, চলবে না মুনাজাত দিয়ে দেব। জিন্দেগি মে বন্দगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया के मिसले कागज फूल है, ये दुनिया के मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আমার আপনার মায়ার নবীর মাধ্যমে আল্লাহ পাক জানাইয়া দিল, পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব মিলবে? কথা বলেন। 50। মায়ার নবী ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার আপনার মায়ার নবী রহমতের নবী সারওয়ারে দু আলম তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায়া দেয়, 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে যারা আদায় করবে, আল্লাহ পাক প্রথমত 5টা পুরস্কার দান করবে।
এক নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দেবে। কিসের অভাব? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। 2 নাম্বার, মৃত্যুর সময় কালেমা নসিব হবে। 3 নাম্বার, কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবে। 4 নাম্বার, আল্লাহ পাক আমল নামাটা ডান হাতে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেননি? আল্লাহকে 2টা হাত উঠাইয়া দেখাইতে পারবেননি? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি প্রত্যেকটা হাত কবুল করে নেন। ও মালিক, প্রত্যেকের হাতগুলো কবুল করেন, নামাজি বানাইয়া দেন, পর্দাওয়ালা বানাইয়া দেন, কোরআনওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, কিশোর যুবক ভাইদেরকে রোজাওয়ালা বানাইয়া দেন, বলেন আমিন।